Hello everyone, welcome back to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University. আজকের ভিডিও লেকচারে আমরা একটা এক্সাম্পল দেখব বাগ লাইফ সাইকেলের উপর একটা সিনারিও থাকবে অ্যান্ড সিনারিও থেকে আমাদের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে describe all the defect states the bug goes through. That means একটা বাগ অ্যারাইভ হয়েছে অ্যান্ড সেই বাগটাকে ফিক্স করার জন্য আমাদের ডিফেক্টের জন্য যতগুলো স্টেট আমরা পাবো সেগুলোকে এক্সপ্লেইন করতে হবে অ্যান্ড ডেফিনেটলি সেটাকে ড্র করতে হবে, বাগ লাইফ সাইকেলটাকে ড্র করতে হবে। আমরা যদি একটু সিনারিওটা বোঝার চেষ্টা করি তাহলে সিনারিওতে বলা হয়েছে যে একটা টিকিট বুকিং সিস্টেম যেখানে সিট নাম্বারগুলো ডুপ্লিকেট হয়ে যায় যখন ট্রাফিক অনেক বেশি থাকে। তখন এটা যখন ডেভেলপারের কাছে ফিক্স করতে দেয়া হয়েছিল তখন সে এটাকে ফিক্স করতে পারেনি, কারণ টেস্টার যে ডিটেলসগুলো দিয়েছিল সেই ডিটেলসগুলো এনাফ ছিল না। ওকে, এই কারণে ডেভেলপার এটাকে ফিক্স করতে পারেনি। দেন যখন এই সব প্রবলেম ক্লারিফিকেশন করার পর টেস্টার যখন তাকে একটা প্রপার এনভায়রনমেন্ট ডিটেলস দিয়েছে তখন ডেভেলপার যখন সেটাকে ফিক্স করার ট্রাই করেছে তখন সে সেটাকে ফিক্স করতে পেরেছে। অ্যান্ড ফিক্স করতে পারার পর দেখা গেছে টেস্টার যখন এটাকে অ্যাগেইন রিটেস্ট করতেছে তখন টেস্টারের মনে হয়েছে যে এটা এখনও ফিক্স হয়নি, ইস্যু এখনও রয়েই গেছে। এটা হচ্ছে আমাদের ফুল সিনারিও। এবার আমরা যদি স্টেটগুলো একটু দেখি, প্রথমেই নিউ স্টেটে আসবে, রাইট? নিউ স্টেটে যেটা হয়েছে একজন টেস্টার একটা বাগ খুঁজে পেয়েছে। বাগটা হচ্ছে সিট নাম্বারগুলোর ডুপ্লিকেট তৈরি হচ্ছে যখন ট্রাফিক অনেক বেশি। তখন এটা নিউ স্টেট থেকে এটাকে অ্যাসাইন করা হচ্ছে। অ্যাসাইন কে করবে? টেস্টার টিম বা ম্যানেজমেন্ট টিম একজন ডেভেলপারকে অ্যাসাইন করবে। এটা হচ্ছে আমাদের অ্যাসাইন্ড স্টেট। দেন অ্যাসাইন স্টেটের পর এটা ওপেন স্টেটে গিয়েছে। যখন ওপেন স্টেটে গিয়েছে তখন ডেভেলপার দেখেছে যে এখানে প্রপার ইনফরমেশন নেই, প্রপার ইনফরমেশন সে পায়নি। তার মানে যখন সে প্রপার ইনফরমেশন পাচ্ছে না ফিক্স করার জন্য বা ডেভেলপার বুঝতেই পারছে না যে অ্যাকচুয়ালি কি হয়েছে, তো এই স্টেটটা কি ছিল? এটা ছিল নিড মোর ইনফরমেশন। যে স্টেটটা ছিল এখানে আমাদের আরও অনেকগুলো ইনফরমেশন দরকার, রাইট? আমরা এখানে পেলাম যে আমাদের আরও ইনফরমেশন দরকার ওপেন স্টেটের পর। তো ওপেন স্টেটের পরে নিড মোর ইনফরমেশনে যাওয়ার পর তাকে এনাফ টেস্ট ডেটা আবার দেওয়া হলো। টেস্টার তাকে বুঝিয়ে দিল অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। দেন সেটা ডেভেলপার ফিক্স করার ট্রাই করলো। দেন ডেভেলপার অ্যাকচুয়ালি এটাকে যখন ফিক্স করার পর এটা আবার পেন্ডিং রিটেস্ট স্টেটে গেল। পেন্ডিং রিটেস্ট স্টেট হচ্ছে ডকুমেন্টগুলো সাবমিট করা হয়েছে, কোডগুলো সাবমিট করা হয়েছে। দেন টেস্টার কখন টেস্ট করবে সেটার জন্য এটা অ্যাকচুয়ালি ওয়েট করছে। দেন অ্যাকচুয়ালি রিটেস্ট হলো। রিটেস্ট স্টেটে এসে একজন টেস্টার সে এটাকে টেস্ট করলো। ওকে, টেস্টার টেস্ট করে বললো যে না, এখানে প্রবলেম আছে, এটা অ্যাকচুয়ালি প্রপারলি হয়নি, বাগটা এখনও রয়েই গেছে। তখন সেটা কি হবে? এটা আবার রিওপেনে চলে যাবে। রিওপেনে কেন? কারণ এখনও তো বাগ হচ্ছে সলভ হয়নি আর টেস্টার এটাকে ভেরিফাইড করবে না, কারণ বাগ এখনও রয়ে গেছে। তো রিওপেন থেকে তার মানে এটা কি রিওপেনটা আবার ওপেনে চলে যাবে, রাইট? ওপেনে গিয়ে আবার ডেভেলপারের কাছে যাবে। ডেভেলপার এটাকে ফিক্স করার ট্রাই করতেও পারে, অথবা ডেভেলপার মেবি এটাকে রিজেক্টও করতে পারে বা ডিফার্টেও যেতে পারে। উই ডোন্ট নো ডেভেলপার তারপরে কি করবে, বাট অ্যাগেইন ওটা ডেভেলপারের কাছে যাবে, রাইট? অথবা ডেভেলপারের কাছে যাওয়ার পর যদি এমন হয় যে ডেভেলপার সেটাকে অ্যাগেইন ফিক্স করতে পারছে এবং দেন টেস্টারের যদি মনে হয় যে আচ্ছা এটা ফিক্সড করতে পেরেছে ডেভেলপার, তখন সেটা আবার আস্তে আস্তে ভেরিফাইডের দিকে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের ফুল সিনারিও অ্যান্ড একটার পর একটা স্টেট। আগে এসেছিল নিউ স্টেট, দেন নিউ স্টেট থেকে অ্যাসাইন স্টেট, দেন অ্যাসাইন থেকে ওপেন। ডেভেলপার ওপেন করলো, দেন ডেভেলপারের কাছে টোটাল ইনফরমেশন ছিল না, তো এটা চলে গেল নিড মোর ইনফরমেশনে। দেন সেটা চলে আসলো ফিক্সে। ডেভেলপার দেন ওটাকে সব ইনফরমেশন গেইন করার পরে অ্যাগেইন ফিক্স করলো। তারপর এটা রিটেস্টের জন্য যাবে। দেন রিটেস্ট করে যখনই টেস্টার বলেছে যে এটার মধ্যে এখনও বাগ আছে তখন এটা আবার রিওপেন হবে। তো অ্যাগেইন আবার ডেভেলপারের কাছে রিওপেন এটা হয়ে গেল।
তো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের বাগ লাইফ সাইকেল। এখানে আপনাদের এক্সপ্লেইন করতে হবে সিনারিওর উপর ডিপেন্ড করে কোন স্টেটে গিয়ে কি হচ্ছে, এটা সিনারিওর উপর ডিপেন্ড করে এটা এক্সপ্লেইন করতে হবে। অ্যান্ড কোন স্টেটে কে কাজ করছে অ্যান্ড কোন স্টেট থেকে কোন স্টেটে আমরা যাচ্ছি, এই কয়েকটা বিষয় শুধু এক্সপ্লেইন করতে হবে, তাহলেই হয়ে যাবে। বাগ লাইফ সাইকেল সম্পর্কে আমি আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম নেই। তারপরেও আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। আমি ডেফিনেটলি ট্রাই করব আপনাদের প্রবলেম সলভ করার।